কৃষক শ্রমিক দলের আহ্বায়ক লাভলু এবং যে আজকে আয়োজন করছে রহিম এই আপনাদের ৬ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং মান্নান এবং আরো যারা আয়োজক আছে জয়নাল সহ সকল আয়োজক বৃন্দ এবং আমার আরো অন্যান্য নেতৃবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যস্ত এই জন্যই ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডে মশকুঞ্জ বাজারে ব্যাপক একটা মিটিং আছে এবং ওখানে আজকে এত সমাগম হয়েছে লোকে যে এনে আজকে মনে হইতেছে আমরা মশকুঞ্জ এলাকা স্বাধীন করেছি, এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে। ওখানে আমার নেতা আল্লাহ উপস্থিত হবেন, উনি মিটিং করতেছে মুকসুমলা। আমি ফোন দিয়েছি মুকসুমলা, উনি মিটিং করাই শেষের পথে আমাকে বললো 10 মিনিটের ভিতরে আসতেছে মশকুঞ্জে। তাই এই ভাগে আবার এখান থেকে ফোন দিয়েছে আমার ভাতিজা আলিনুর, কাজে আমি ছুটে আসলাম আপনাদের কাছে, যেহেতু আপনারা আমার প্রিয় মা বোনেরা এবং আমার ভাইরা এবং সকল নেতৃবৃন্দ আমার যেহেতু একই ওয়ার্ড, আমার কেন্দ্র একই কেন্দ্র, এই জন্য আপনাদের মাঝে ছুটে এলাম। তাই আমি বেশি কিছু বলবো না, অনেক কিছু বলবো না, শুধু একটি কথা বলবো। আমরা 17 বছর নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু ভোট দিতে পারিনি। পারছেন? দয়া করে বলি একটু, 17 বছর এখানে কিন্তু তারেন্দ্রের ভোটার আছে, যারা ভোটার হওয়ার পরে একবারও কিন্তু ভোট দিতে পারেন, এরকম নতুন ভোটার কিন্তু অনেক আছেন না? ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের একটা স্লোগান আছে যে এবং যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 থেকে 3000 টাকা প্রতি মাসে পাবেন এবং স্বাস্থ্য সেবা কার্ড আরেকটা কার্ড চলমান আছে, যেমন 35 থেকে 35,000 টাকা এখনো আসে। এটা আমার কাছে কেউ আসলে যদি আপনারা হাসপাতাল থেকে টিকা কার্ড, স্বামীর আইডি কার্ড, নিজের আইডি কার্ড আসেন, আমি ওটা স্বাক্ষর করে দিলে সাহেবের স্বাক্ষর নিয়ে পৌরসভা জমা দিলে আপনারা 30 থেকে 35,000 টাকা পাবেন। যারা গর্ভবতী মহিলা আছেন তাদের 20-এর উপরে বয়স আছে, এটা আপনারা চেষ্টা করলে এখন পাবেন, এখন চলমান আছে এটা। আর আমরা নির্বাচনের পরে আমরা ওই যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সেবা কার্ড এবং কৃষক কার্ড এটা আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তাই আমি বলতে চাই আমার তারেক জিয়ার নির্বাচনী ইস্তেহারে যে ওয়াদা করেছে আপনাদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সেবা কার্ড এবং যে টিসিবি কার্ড চালু আছে, এটা আরো আমাদের বিপক্ষ একটা দল। আপনারা জানেন ইতিমধ্যে ফেসবুকে এবং টিভিতে আপনারা দেখেছেন, ওরা কিন্তু আপনাদের ইয়ে পরে কি বোরকা পরে এবং হিজাব পরে ছেলে মানুষ মহিলার মধ্যে ঢুকে যায়। সেনাবাহিনীর ওই হিজাব কিন্তু খুলতেছে, বোরকা কিন্তু খুলতেছে, এটা দেখছেন আপনারা টিভিতে ফেসবুকে, দেখেন নাই? আমার মা বোনেরা কি কথা বলি দেখছেন তো? আপনারা এই 12 তারিখে সকাল 5টার মধ্যে বা ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবো ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রে যাবো তো আপনারা দয়া করে সবাই ওয়াদা করি যে আমরা ভোট কেন্দ্রে সকালে ফজরের নামাজ পড়ে যাবো এবং সুলতান মাহমুদ বাবুকে ধানের শীর্ষে ভোট দেব। আমি একটি কথা বলতে চাই, মার্কা আছে ভোট দিব কাকে, ভোট দিব কাকে? সুলতান মাহমুদ বাবু সালাম নিন, সুলতান মাহমুদ বাবু সালাম নিন। সকলকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে শেষ পর্যন্ত থাকতে পারলাম না জন্য আমি দুঃখিত, আমাদের কাছে ক্ষমা চাচ্ছি, জোরে ক্ষমা চাচ্ছি, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। এবং আর যারা নেতৃবৃন্দ আছে আপনারা বসে অনুষ্ঠানটা শুনবেন, আপনাদের জন্য কিছু আয়োজন করে আছে, তবারক করা হয়েছে, তবারক না নিয়ে যাবেন না, আপনার কথা দিলে তো তবারক না নিয়ে যাবেন না, মিটিং শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা